কাকা আমাদের চাপাবে। হাই দর্শক বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা পৌঁছে গিয়েছি পূর্ব বর্ধমান জেলার জামালপুর অঞ্চলে। আমাদের গন্তব্য আজ এমন একটি জায়গা যেখানে দামোদর নদী থেকে মুন্ডেশ্বরী নদীর উৎপত্তি হয়েছে। জায়গাটির নাম বেগর মুখ। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দামোদর নদীর উপর নির্মিত জামালপুর ব্রিজের উপর। দেখতেই পাচ্ছেন দামোদর নদী এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে। আর কিছুটা যাবার পর এই নদীটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে, একদিকে চলে গেছে দামোদর আর একদিকে মুন্ডেশ্বর। ওই জায়গাটি এখান থেকে 10 থেকে 12 কিলোমিটার দূর। চলুন আজ ঘুরে আসা যাক এই জায়গাতে। এবার আমরা চলেছি বেগর মুখের উদ্দেশ্যে। এই ব্রিজ থেকে নামার পর বাঁ দিকে চলে যাচ্ছে মেমারি আর ডান দিকে চলে যাচ্ছে তারকেশ্বর। আমরা ক্রমশ তারকেশ্বর যাবার রাস্তা ধরে এগিয়ে চললাম। এলাকাটি মূলত কৃষি প্রধান অঞ্চল। রাস্তার দুই পাশের কোল্ড স্টোরগুলি প্রমাণ করে এখানে ব্যাপকভাবে আলুর চাষ হয়। আরও কিছুটা যাবার পর জোরবাঁধ নামক জায়গায় আমরা তারকেশ্বর রোড ছেড়ে দিলাম এবং দামোদরের যে ডিভিসি বাঁধ, সেই বাঁধের রাস্তা ধরে এগিয়ে চললাম। আমরা এগিয়ে চলতে চলতে এমন এক জায়গায় এসে পৌঁছালাম যেখানে দামোদর একেবারে ডিভিসি বাঁধের গা বেয়ে বয়ে চলেছে। জানতে পারলাম জায়গাটির নাম জোতকুমির। জায়গাটির সৌন্দর্য অসাধারণ। শীত পড়তেই ঠান্ডার দেশ থেকে পরিযায়ী পাখির দল দেখলাম নদীর চরে এসে বসেছে, তাই আমরাও একটু দাঁড়িয়ে গেলাম। এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর পাখি এসেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাঁশের ব্রিজটি, ওটিকেও খুব সুন্দর লাগছে এখান থেকে। পাশে একটি নৌকো বাঁধা রয়েছে। একদল মানুষ শীতের আমেজ গায়ে মেখে পিকনিকের আনন্দে মেতেছে। যদিও এখনো শীত সেভাবে পড়েনি, তার সত্ত্বেও দেখুন মানুষ কিরকম আনন্দ করতে শুরু করে দিয়েছে। এই জায়গাটি পিকনিক করার মতোই জায়গা। আমরা ক্রমশ এগিয়ে চললাম আমাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে।
যাওয়া যাবে তো? এই নদীটা ক্রস করে তবেই আমরা ওপারে পৌঁছালে বেগুড়মুখে পৌঁছাতে পারবো। আর একটু ওইদিকে সামনে থেকেই নদীটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একদিকে মুন্ডেশ্বরী আর একদিকে দামোদর। এইটা হচ্ছে দামোদর মেন। ওই যে দূরে বাঁশের সেতুটি দেখা যাচ্ছে, ওই সেতু দিয়ে এই নদীটি ক্রস করতে পারলে তবেই আমরা বেগুড়মুখে পৌঁছাতে পারবো। সেতুটি দূর থেকে দেখে বেশ বিপজ্জনক মনে হচ্ছিল আর মনের মধ্যে ভয় লাগছিল, তবু আমরা এগিয়ে চললাম। যাক, পেরিয়ে গেছি। ভয় একটু একটু লাগছিল, কিন্তু পেরোতে পেরেছি। কত টাকা? 1 ফিট। হ্যাঁ। দেখুন, এই হচ্ছে বেগুড়মুখ। হাই বন্ধুরা, আমরা চলে এসেছি বেগুড়মুখে। এখন দেখতেই পাচ্ছেন এই মেন যে দামোদর আসছে, তো ওখান থেকে দুটো ভাগ হয়ে যাচ্ছে। একদিকে চলে যাচ্ছে এটা মুন্ডেশ্বরী, আর একদিকে চলে যাচ্ছে মেন দামোদর। ওটাকে অনেক সময় কানা দামোদরও বলে। এই দেখুন, ঘাটে পারাপার হচ্ছে। কাকা, আমাদের চাপাবে? এই যে দামোদর নদী, এটি ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে চলেছে। একে পূর্বে দুঃখের নদীও বলা হতো, কারণ প্রতি বছর এই নদীতে হরপা বান আসার কারণে আশেপাশের অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু বর্তমানে এই নদীর উপরে অনেকগুলি ড্যাম নির্মাণ হওয়ায় বন্যাকে নিয়ন্ত্রণ করা গেছে। বরং এখন বলা যেতে পারে এই নদী এই এলাকার মানুষের জন্য আশীর্বাদের মতো, কারণ এই নদীর পলি মাটিতে আশপাশের অঞ্চল খুবই উর্বর এবং এখানে সমস্ত রকমের ফসলই চাষ হয়ে থাকে। এই যে মুন্ডেশ্বরী নদী দেখতে পাচ্ছেন, এটি কিন্তু স্বাভাবিক নিয়মে সৃষ্টি হয়নি। একসময় এই অঞ্চলের মানুষ কৃষিকাজের সুবিধার্থে দামোদর নদী থেকে খাল কেটেছিল এবং সেই খালই কালক্রমে আজকের মুন্ডেশ্বরী নদীতে পরিণত হয়েছে। একসময় দামোদরের বেশিরভাগ জল মুন্ডেশ্বরী নদী দিয়েই প্রবাহিত হতো, আর মেন যে দামোদর সেখানে জল খুবই কম বইত। তাই আসল দামোদর নদীর নাম হয়ে ওঠে কানা দামোদর।
দেখুন, এই যে নদীটিকে দেখা যাচ্ছে, এবার আমরা যে নদীটির কাছাকাছি এসে গেছি, এটিই হচ্ছে আসল দামোদর। কিন্তু এই দামোদর দিয়ে জল খুব অল্প পরিমাণে বয়ে চলেছে। আর যেটা সব থেকে বেশি এখানে হয় সেটা হচ্ছে বালি তোলার কাজ। এই যে দেখছেন লরি আর ট্রাক্টর গুলো দাঁড়িয়ে আছে, এগুলো সব নদী থেকে বালি কেটে তুলছে। এই বালি তোলার লরি আর ট্রাক্টর গুলি যদি না থাকতো, তাহলে এই এলাকার দৃশ্য আরো সুন্দর হয়ে উঠত এবং অনেক শান্ত থাকতো পরিবেশ। যাই হোক, যেরকম আছে সেইভাবেই চলতে হবে, কি আর করা যাবে। পাশেই জেলেদের গ্রাম। দেখলাম সেখানে কিছু বাচ্চা ছেলে ফুটবল খেলছে, আর দূর থেকে দেখতে পেলাম দুটি মন্দিরের চূড়া। দেখতে বেশ ভালো লাগলো, তাই কাছে গিয়ে মন্দির দুটিকে দেখার লোভ সামলাতে পারলাম না। কাছে এসে দেখলাম একটি কালী মন্দির এবং একটি শিবের মন্দির। ছোট হলেও মন্দির দুটি বেশ সুন্দর। বন্ধুরা, এবার ফেরার পালা। যে সেতু পেরিয়ে আমরা গিয়েছিলাম, সেই সেতু পেরিয়ে আবার ফিরে এলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ।